উত্তরা রাজনীতি কিন্তু এই জায়গায় আতঙ্ক এটি উত্তরার রাজধানী। যে ৮০ দশকে কথা বলবো এই জায়গায় সাফল্যের মাধ্যমে আমি বৃহত্তর সাধারণ সভাপতি নির্বাচিত হয়েছিলাম বন্ধুরা আমার। আমি ৯০ দশকে কথা বলবো এই জায়গাতে আমি সর্বদলীয় ছাত্রকে সভাপতি ছিলাম। একসাথে যে আন্দোলন এই জায়গাতে আমরা করেছি। আমি ২৪-এর কথা বলবো এই জায়গায় কিন্তু আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে আমরা জয়লাভ করেছি। প্রত্যেকটা আন্দোলনে প্রত্যেকটা সংগ্রামে আপনাদের যে রাজপথ ছিল, রাজপথে আছি, রাজপথে থাকবো। রাজনীতি দুই ধরনের রাজনীতি, ক্যামেরার রাজনীতি, মুখের রাজনীতি। আগে রাজনীতি ক্যামেরার রাজনীতি, নেতা খাচ্ছে নেতা আসছে। এই রাজনীতি আমরা করি মনের রাজনীতি, মন থেকে বিএনপিকে ভালোবাসি, মনের বলার জন্য আমরা বিএনপির কাজ করি। আমরা একটা কথা বলতে চাই, আমরা শহীদ জিয়া করি। একটা শহীদ কি ছিলেন? সৎ মানুষ ছিলেন। আমরা খালেদা জিয়া দল করি, খালেদা জিয়া সৎ মানুষ ছিলেন আছে, এবং আমরা তার কথা দল করি তার সৎ। আমিও সন্ত্রাসী সবার সাথে বলতে পারি কোনো অন্যায় অত্যাচার অবিচার করি নাই। সবাইকে বের করতে চাই, সবাই যারা বিরোধী করে আমি তাদের লোক, যারা আমি আপনাদের লোক, এই হিসাবে সবাইকে আমি চলতে চাই, রাজপথ থাকতে চাই। আমি একাও রাজনীতি করি না, দলবাদী রাজনীতি করি না, ভাইয়ের রাজনীতি করি না, আমি তাকে হত্যা করি, আমি বিএনপির রাজনীতি করি। সবাইকে মনে রাখতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, বিভাজিত হওয়া যাবে না। বিভাজিত শক্তি কখনো ক্ষমতা চাইতে পারে না। তার বড় বড় হাসিনা লোকজন বিভক্ত হয়ে গেছিল, অন্যায় করছে, অত্যাচার করছে, হাসিনা হয়েছে। আমরা আর হাসিনার পথ অবলম্বন করতে চাই না। আমরা শিক্ষা নিয়েছি যে অন্যায় করলে ক্ষমতায় থাকা যায় না। এই এলাকার লোকজনকে বলতে চাই, এই দোকানদারদের বলতে চাই, ব্যবসায়ীদের বলতে চাই, উত্তর আসতে কোনো চাঁদাবাজি হবে না। যে কোনো দলের নেতা হোক, যে কোনো দলের কর্মী হোক, তাকে আমরা ধরবেন, আপনি খবর দিবেন, পাশালাল করবেন, থানায় ঢুকাই দিবেন। আমরা ছাড়া আছি। আজকে থেকে চাঁদাবাজ মুক্ত উত্তরা, সন্ত্রাস মুক্ত উত্তরা, ভয় মুক্ত উত্তরা ঘোষণা করবো। আজকে থেকে ভয় মুক্ত উত্তরা, সন্ত্রাস মুক্ত উত্তরা, চাঁদাবাজ মুক্ত উত্তরা আমরা করতে আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাজনীতি দেশের জন্য। আমরা সবাইকে সৎ থাকতে হবে, সবাইকে ভালো করতে হবে। রাজপথে ৫-১০,০০০ লোকের মিছিল করে লাভ নাই। জনগণের কাছে যান, চেষ্টা করেন, তাহলে আমরা সামনে ক্ষমতায় আসতে পারবো। আমাদের ক্ষমতায় যেতে হবে, জনগণের সাথে চলতে হবে, জনগণের মন জয় করতে হবে এবং জনগণের কল্যাণে কাজ করতে, অন্যথায় আমরা কিছুই করতে পারবো না। কথা বলে আমরা তো শেষ করবো। আমাদের যে শহীদদের যদি আজকে আমরা দাঁড়ায় আছি, তাদেরকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করতে হবে, তাদের জন্য আলাদা মন্ত্রণালয় করতে হবে, তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি বিমান দুর্ঘটনায় এই মাইসুল স্কুলে যে বহু ছাত্রছাত্রী তাদের আত্মা যারা মারা ছিল তাদের আত্মার মাফিয়াকে আমরা করি, যারা হয়তো তাদের